নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাচ্ছি মুসুরির ডালে আমড়া দিয়ে টক মিষ্টি ডাল। এর জন্য নিয়েছি 500 গ্রাম কচি আমড়া আর নিয়েছি 1 কাপ মুসুরির ডাল। প্রথমেই আমি এই মুসুরির ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দেব। কড়াইতে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতন। জল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ডাল দিয়ে দিয়েছি এবং প্রথমবারই ডাল ফুটে উঠেছে। আর প্রথমে ডাল ফুটে উঠলেই মুসুরি ডালে এরকম ফেনা হয়, তো সেটাকে হাতা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কড়াইতে মুসুরির ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার একটা ট্রিক্স বলে দিচ্ছি। প্রথমবার যখন ডাল ফুটে উঠবে, ফেনা পরিষ্কার করে তাতে সাথে সাথে লবণ দিয়ে দিতে হবে, যতটা পরিমাণে তোমার লবণের প্রয়োজন। ডালে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার ডাল ভালোভাবে সেদ্ধ হতে হতে আমড়াগুলোকে সব কেটে নিলাম। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে কেটে রাখা সমস্ত আমড়াগুলো ভিজিয়ে দিলাম, যাতে সমস্ত কষ ওই জলের মধ্যে বেরিয়ে যায়। ততক্ষণে দেখলাম ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, একটু হাতা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। তো এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যতটা পরিমাণে ডালটাকে তুমি পাতলা করবে। তো আমি এই পরিমাণে জল দিয়েছি। এখন ভালো করে কাটা দিয়ে আরেকটু ঘুটে নেব, যাতে ডাল খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন ওপরে যে ফেনাটা হয়েছে সেটাও আবার হাতা দিয়ে পরিষ্কার করে নেব। এরকম ডালের ওপরে বারবার ফেনা হলে হাতা দিয়ে একটু পরিষ্কার করে নিলে ডালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটা হবে। এখন আমি কেটে রাখা সমস্ত আমড়া দিয়ে দিলাম ডালের মধ্যে। মিনিট 5 রান্না করতে দেব, সেই সময়ের মধ্যে আমড়া কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই কচি আমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না। গরমে মাছ মাংস ডিম যখন আর কিছুই ভালো লাগে না, তখন এইরকম একটা টক মিষ্টি ডাল খেতে বেশ ভালো লাগে। ডালের মধ্যে আরও হাফ চামচ লবণ দিলাম। এখন আমড়াগুলোকে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। আমি হাতা দিয়ে একটু আমড়াগুলোকে চেপে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং কিছু আমড়া আমি গালিয়ে দিচ্ছি যাতে ডালের মধ্যে টকের স্বাদটা ভালোভাবে পাওয়া যায়। টক মিষ্টি ডাল বলেছি, তাতে ডাল তো একটু টক হতেই হবে। তো দেখো মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমড়াগুলো। এখন এতে পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেব। খুব বেশি পরিমাণে হলুদ লাগবে না, খুব সামান্যই দিচ্ছি, কারণ মুসুরির ডালে বা টক মিষ্টি ডালে বেশি হলুদ দিলে খেতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো খুব সামান্য হালকা করে হলুদ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে 2 চামচ মতন চিনি দিচ্ছি। যেহেতু এটা টক মিষ্টি ডাল, তোমরা চাইলে এতে গুড়ও ব্যবহার করতে পারো। চিনি দেবার পরে ডালটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর কয়েক সেকেন্ড মাত্র একটু ফুটিয়ে নিলাম। একটা পাত্রে কড়াই থেকে ডাল নামিয়ে রাখলাম এবং কড়াই ভালো করে ধুয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে এতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, এই তেল ফোড়নের জন্য। এখন এতে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দেব সর্ষে। শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে। এই 1 চামচ সর্ষের মধ্যে 2 রকম সর্ষে মেশানো আছে, কালো সর্ষে এবং সাদা সর্ষে। সর্ষেটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি ওই আমড়া আর ডাল সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ডাল ফোড়ন দেওয়ার পরে 1 মিনিট মতন ফুটিয়েছি, তারপরে কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলাম। এইভাবে খুব কম সময়ে সহজ একটা রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম। মুসুরির ডালে আমড়া দিয়ে এরকম টক ডাল তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। গরমে বা এই বর্ষার মধ্যে এরকম ডাল খেতে ভালোই লাগে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।